প্রেম প্রীতি কারে বলে জানা ছিল না। আজকে চলে আসছি আমাদের বিসলার চারা দেওয়া হয়েছে ওই জায়গায়। দেখেন বিসলার চারা দেওয়া হয়েছে, চারা ফেলানো হয়েছে এখানে। ধান দেখা যাইতেছে আজকে, আর কিছু বড় হয়ে গেছে। ওই দেখেন কিছু বড় হয়ে গেছে, ওটা কিছুদিন বাদে লাগানো হবে। আর এই যে এখানে ফেলানো হয়েছে, তারপরে এখানে এখানে আরও কিছু জায়গা ফাঁকা আছে, ওইটা আরও পরে ফেলানো হবে। মাশাআল্লাহ অনেক এবছর অনেক জমি আবাদ করার ইচ্ছা আছে, তাই আমি আসছি যেখানে যেখানে পানি জমাইছে ওইখানে পানিটা ফেলাই দিতে। আর কিছু ধান কেটে অলরেডি বিক্রি করা হয়ে গেছে, অনেক ধান কাইটে বিক্রি করা হয়ে গেছে। আজকে লাস্ট বিক্রি করলো, ধাপে ধাপে অনেকবার ধান বিক্রি করছে। এবার বর্ষা মৌসুমে খুব ভালো ফলন হয়েছে। দেখেন জায়গায় জায়গায় পানি জমাই গেছে, পানিগুলো ছেড়ে দিলে কী হবে, নিচে পানির তলে যেগুলো পড়ছে ওইগুলো আর কি মরবে না। দেখেন পানি ফেলাই দিতে, পানি ফেলাই দিলে খুব ভালো হয়। যখন এই জায়গার পানি এখন এই বড় বিসলাই দিয়ে দিয়েছি, এই জায়গায় এখন পানি দরকার, আর এই জায়গায় এখন দরকার নাই। একজন কৃষকের ধান ফলাইতে যে কি পরিমাণ কষ্ট, সেই কষ্টটা একজন কৃষকই জানে। সবাই দোয়া করবেন, সামনে অনেক কি বলে আমাদের এলাকায় কানি, প্রায় 4-5 কানি জমি ধান আবাদ করা হবে। তাই এখন এই যে বিসলা খাত দেখছেন অনেক চারা বড় হয়ে গেছে। আর এই যে কিছু ফেলানো হয়েছে, কিছু ফেলাইছি, কিছু ছোট কিছু বড় এরকম ফেলানো, কিছু এখনো ফেলানো হয় নাই, খালি পড়ে আছে। কথা বলছেন, দেখেন আর কিছু চারা বড় হয়ে গেছে। এই যে কিছু চারা বড় হয়ে গেছে মাশাআল্লাহ, এগুলা কিছুদিন বাদে রোপণ করা হবে। দেখেন কত সুন্দর বিসলার চারা উঠাইতেছে। প্রেম প্রীতি কারে বলে জানা ছিল না, তোমায় দেখার পরে কিছু ভালো লাগে না। খোদার কসম দিয়া কইলাম তোমায় ভালোবাসি, তুমি আমার আধার রাতে পূর্ণিমার ওই হাসি। আমার মন জমু নাই তোমার প্রেমে,